গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে দরজাটা খুলে দিলাম, ম্যাগি ওয়েট করছিল। এবার এই ঘরের দরজাটা খুলে ওয়াশিং মেশিনটা চালু করব। আবার একটা নতুন সকাল শুরু হলো, নতুন দিন একইভাবে চলবে আমার। নতুনত্ব কিছুই নেই, নতুনত্ব একটাই আছে, সেটা হচ্ছে ফ্যাব্রিকের কাজ। নতুন নতুন কিছু মাথা থেকে বার করছি, কি ডিজাইন করা যায়, কি প্যাটার্ন করা যায়। আর বাইরের অবস্থাটা দেখো, আকাশ একদম ঘোলাটে, বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, মাটি সব ভিজে। আর আমার এই গাছটা দেখেছো, মাঝে মাঝেই তোমাদের দেখাই, আমিও দেখি কত বড় হয়ে গেছে। দেখো, অনেকটা বড় হয়ে গেছে, পাতায় ভরে গেছে একদম। কী বা পায়, শুধুই জল। আর আমার এই ছোট্ট মানি প্ল্যান্ট দেখো, এইটুকুনি, তাই তাই। আর এই যে আমার মেয়ে, সবাইকে দেখিয়ে দিচ্ছি, ওই বা কেন বাদ থাকে। চলে এসেছি রান্নাঘরে, এবার চা বসাবো। বসাবো মানে মাইক্রোওয়েভে ঢোকাবো আর কি, মানে এটা আরও ফাঁকিবাজির ব্যাপার। তো চা রেডি, চলো চাটাকে নিয়ে গিয়ে রাখি। এই চা খেতে খেতেই আমি ঠিক করি সারাদিনে কখন কি কাজ করব। একটু দুধ ছিল, সেই দুধের ওপরেই আজকে নতুন দুধ ঢেলে নিচ্ছি, যাতে একসঙ্গেই পুরোটা জাল হয়ে যায়। তাই জন্যে এই ডেচকিটা সেমই রয়েছে। এই যে বসে গেছি চা খেতে, সবই সেম সেম, আমি সেম বিস্কুট, সেম চা। আর এই আমার মেয়ে রেডি করে দিয়েছি গলায় পরিয়ে, উনি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যে কখন বেরোবে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি। আর কি বলবো বলো, ওই আছি আর কি, চলছে। মানে রোজকার রোজ নামচা নিয়ে একদম সেই গাড়ির চাকার মতো গড় 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 করে জীবনের পথ দিয়ে চলেছি। আর আজকে হচ্ছে 22 আগস্ট, আর এখন বাজে 8:20। সকালবেলার একটা পর্ব গেছে, ম্যাগি চলে এসেছে। কোথায় আছে মহিলা জানি না আমি, ওই তো মহিলাকে আমি নিজেই দেখতে পাচ্ছি না। ওই দেখো মহিলা বসে আছে, ও ঘুরে টুরে চলেও এসেছে। আর আকাশ একটা চাপ মতো হয়ে আছে। সকালবেলা দেখলাম রাস্তাঘাট ভিজে, তার মানে হয়তো রাত্রিরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। জানি না, কালকে আমি এত ঘুমিয়ে পড়েছি না, মানে কি বলবো। সকাল 4:30 নাগাদ ঘুম ভেঙেছে, তখন যেটা ডেলি ব্লগ দিই সেটার এডিটিং করেছি, করে তারপরে ভাবলাম এত তাড়াতাড়ি কি আর করব, শুয়ে নি, আর একটু ঘুমিয়ে নিই। তা আবার ঘুমিয়ে পড়েছি, সেইটা উঠেছি 6টা প্রায় 15, 6:20 হয়ে গেছে। উফ, যাই হোক, একা আছি তাই জন্যেই চলে যাচ্ছে। তবে ম্যাগুটার জন্য তো বাপি আসে, তো সেটার একটা তাড়না থাকেই। যাই হোক, চলো আজকে রান্নাঘরে তো যেতেই হবে। রোজ রোজ ওই সেদ্ধ কি আর খেতে ভালো লাগে। তবে ফ্যাব্রিকের কাজের একটা চাপ আছে, তাই চটজলদি কিছু একটা করার প্ল্যানে আছি। আবার লুচি খেতে ভীষণ ইচ্ছে করছে জানো তো, মানে কদিন ধরে এত লুচি লুচি করছে মনটা, না কি বলবো। তা লুচিতে আবার উচ্ছের তেল দিয়ে এখন ভাজতে হবে, এই করতে হবে, তারপর ছোট ছোট করে অনেকগুলো করতে হবে। তো তাই জন্য ওই দিকে আর না গিয়ে ভাবছি পরোটা করে ফেলি, পরোটা করি। আর আর কি করব, ডিমের অমলেট একটা করব ভাবছি, আর আলু ভাজা করব, এরকম একটা কিছু দিয়ে, বা পটল ভাজা বা বেগুন ভাজা, যাও একটা কিছু করব করে, আর ওই লেচিটাই রেখে দেবো, রাত্রিবেলা আমার হয়ে যাবে। এরম করে চালিয়ে দিই, কারণ আমার মেন এখন টার্গেট হচ্ছে কাজগুলোকে শেষ করা। তো কালকেও সকালবেলা ব্লগ করিনি, ওই জন্যে কালকে ইভিনিং ব্লগ করেছি, সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো এখন যখন এটা দেখছো। তো এইভাবে তালে গোলে চালাচ্ছি, কেননা কাজগুলো নিয়েছি, এবার সেগুলোকে তো আমার টাইমে দিতেই হবে, তাই না? আর বিশেষ করে পুজোর ব্যাপার, এমনি সময় হলে ঠিক আছে, কদিন না হয় দেরি হলো ঠিক আছে, কিন্তু পুজোর ব্যাপার আমি দিলে তারপরে তো তারা সেগুলোকে আবার পরবে। আর যারা শাড়ি দিয়েছে সেই শাড়িগুলোকে ফলস পিকো করবে, ব্লাউজ তৈরি করবে, একটু টাইম তো দিতেই হবে। তাও সে টাইম সে পাবে কিনা আমি জানি না। আপ্রাণ চেষ্টা করছি তাড়াতাড়ি করবার, দেখা যাক কত দূর কী করতে পারি। তো চলো রান্নাঘরে প্রবেশ করি, একটু গুছিয়ে নিই, তারপর আবার আসছি। 8:30 বাজে, খুব স্পিডের মাথায় কাজ করছি যাতে তাড়াতাড়ি ফ্যাব্রিকের কাজটা করতে পারি। এখানে ম্যাগির মাছ মাংস বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত বসাচ্ছি, মানে বসিয়ে দিয়েছি আর কি, কি বলছি নিজেও জানি না। আর এই দেখো, একটা বেগুন ভাজা আর আলু ভাজা এই কেটে রেখেছি। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি, এখন
ময়দাটা মেখে দুটো পরোটা এখন করব আর দুটো লেচি করে রাখবো রাত্রির বেলা। আর রাত্রিরে আর আলু ভাজা ফালু ভাজা করবো না, ডিমের অমলেটটা রাত্রিরে করবো, একটা ডিম ভাজা করে নেবো, আমার পরোটা দিয়ে রাত্রিরে হয়ে যাবে। তো চলো চটপট এখন ময়দাটা মেখে পরোটাটা করব, আর ইন দ্য মিন টাইম আমি কড়ায় আলুটা ভেজে নিই। চলো, খুব স্পিডের মাথায়, মানে একদম ঝড়ের গতিতে কাজ করছি। আর আমার পায়রা সন্তান এখানে খাওয়ার কমতি নেই, এক একবার করে দিচ্ছি আর খেয়ে যাচ্ছে। তো চলো লেগে পড়ি কাজে তাড়াতাড়ি। আলুটা ভাজা হচ্ছে আর পরোটাটা করব, আলুটা ভেজে বেগুনটা ভেজে তারপরে পরোটাটা করব। আর অনেকে আমাকে আগেও আর এই কালকের ভিডিওতেও দেখলাম, কাল না পরশুর ভিডিওতে, কালকের ভিডিওতেই বোধ হয়, কাসুন্দিটা কোন কোম্পানির আমি ইউজ করি সেটা জানতে চেয়েছো। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, কি এলম্যাক কোম্পানি, এটা লোকাল, এটা এমন কিছু ব্র্যান্ডেড কিছু নাই, দেখো তোমরা দেখে নাও, এই যে এলম্যাক কোম্পানি লেখা। আর আমি এই এলম্যাক কোম্পানি নামটাই এখনই দেখলাম, জীবনে কোনোদিন দেখিও নি, এটা লোকাল জানি, বাস লোকাল, দেখেছো এইটা। আর একটা হচ্ছে মনিতা মিত্র আমাকে কেবল জিজ্ঞেস করে চানাচুর আমি কোন ব্র্যান্ডের ইউজ করি, সেটাও লোকাল, তাও আমি ওকে দেখিয়ে দিচ্ছি। এ নাও মনিতা, এটা দেখে নাও, এই হচ্ছে আমার চানাচুর, কি সারভানা কোম্পানি, এটাও লোকাল, যে কোনো মুদিখানার দোকান থেকেই পাওয়া যায়। আর একজন আমার লিপস্টিকের কালার মানে শেড নাম্বারটা জিজ্ঞেস করেছো, ওটা এতই ছোট ছোট করে লেখা, আমি মানে পড়তেও পাচ্ছি না, দেখবো চশমা পরে দেখবো। তবে ওটা জুডিও থেকে কেনা, এটুকু জানি, গুড্ডি এনে দিয়েছিল জুডিওর থেকে। তো জুডিওতে গিয়ে পিঙ্ক শেড দেখবে, এটাই পাবে, কারণ ও বলেছিল যে আর সেরকম কিছু নেই, এটাই ভালো আছে, তো এটাই ভালোই পাবে, তোমরা জুডিওতে গিয়ে দেখো, জুডিও থেকে নেওয়া। এই কাসুন্দি আর চানাচুর দেখাতে গিয়ে আমার এই আলু ভাজা দেখো দু একটা আত পোড়া হয়ে গেল, গ্যাসটাকে একটু বাড়ানো ছিল, খেয়াল ছিল না, আর ওইদিকে গেছি চানাচুর দেখাতে, ব্যাস যাক গে, ও আমার পেটে যাবে তো, তাই জন্য আমার কোনো চাপ নেই। এখন এই বেগুনটা তাড়াতাড়ি ভেজে দুটো পরোটা সেঁকে রেখে দেবো, খাওয়ার আগে সেটাকে ফ্রাই করবো মানে অল্প একটু ঘি দিয়ে একটু নাড়ানাড়ি করে নিই, ব্যাস ব্যাস, তাহলে আমার রান্নার পাট শেষ। আর ব্রেকফাস্টে পাউরুটি আজকে, কেননা ওটসটা শেষ হয়ে গেছে, ওটস আনাবো, ব্লিঙ্কিটে বলবো, সব কার্টেতে সেভ করা আছে, সকালবেলা করে রেখেছি, কিন্তু অর্ডারটা এখনো দিইনি, কেননা এখন অর্ডার দিলে আবার চান করতে যাওয়া আটকে যাব, তাই জন্যে চান টান করে এসে অর্ডার দেবো। সব প্ল্যান ওয়েতে চলে আমার, জানো কি করব বলো, নাহলে তো আর মানে খেয়েই হারিয়ে ফেলবো, তাই না? তোমাদেরও নিশ্চয়ই এরমভাবেই প্ল্যান ওয়েতেই সব কিছু চলে, নাহলে কখনো চালানো যায়? উফ, গরমে মরে যাচ্ছি, পচতে যাচ্ছি। চলো আগে বেরিয়ে, বরণ ততক্ষণ একটু এই বেগুনটা ভাজতে ভাজতে আমার পরোটাটা বেলা হয়ে যাবে। নটা বেজে 10, সব শেষ হয়ে গেছে আমার কাজকর্ম, পুরো চান করে যাচ্ছি, জানো এত গরম পড়েছে কি বলবো, উফ বাপরে বাপ। আজকে কি খাই ব্রেকফাস্টে, ওটসও নেই, তাই জন্যে বাটার বার করে রেখেছিলাম, জানো ভেবেছিলাম যে ওই পাউরুটি টোস্ট করে নেবো বাটার দিয়ে, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু
ডিম ভাজা করে নেবো। তারপর ভাবলাম ডিমটা ভাজি যখন পাউরুটিটা সেঁকি কেন, ওর ওপরেই দিয়ে এরম এরম করে নিই। তো তাই এক টোস্ট মতো হয়ে গেল, ভালোই হলো। তো ওই আর দুধ, এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। তাড়াতাড়ি সেরেছি, এবারে তাড়াতাড়ি চান করব, চান করেই ফ্যাব্রিকের কাজ নিয়ে বসবো। চলো বসি আগে। বাইরে বেশ ভালো ওয়েদার আজকে, তোমাদের বাইরে থেকে একবার দেখাই। সবসময় অন্ধকার আর বৃষ্টি, এটাই তো দেখাই। কালকের থেকে যতটা খারাপ ছিল এখন তার থেকে অনেকটাই বেটার হয়েছে। দেখো রোদ উঠে গেছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, বেশ ভালোই রোদ উঠে গেছে। উফ, তেমনি গরমও পড়েছে, গুমোট একেবারে। উফ, মাঝে মাঝেই এক একজন জিজ্ঞেস করো যে তুমি কি একদম একা থাকো? না, আমি একা থাকি না, আমার ছোট মেয়ে আমার সঙ্গে থাকে। ওকে কি করে বাদ দিয়ে দেবো বলো? ও তো আমার মেয়ে, তো তাই জন্য আমি কি করে বলবো যে আমি একেবারে একা থাকি? কখনোই নয়, আমার ছোট মেয়ে আমার সঙ্গে থাকে। মানুষ নয় বলে কি তাকে আমি কাউন্টিংয়ে ধরবো না? কখনো হয়? দারুণ খেতে হয়েছে কিন্তু। ওপরে একটু সস দিয়ে নিলে ভালো হতো, জানো তো, ভুলে গেছি তো, আর দরকার নেই। আবার রান্নাঘরে যাও, এ যাও। এরকম ডিম টোস্ট তোমরা নিশ্চয়ই করো, এটা আহামরি কিছু ব্যাপার না। মানে ডিমটাও খাওয়া হলো, পাউরুটিও খাওয়া হলো, এপিট ওপিট, ভালোই। এত হিউমিডিটিটা বেশি না এখানে? সবই বেশি এখানে, বলো। উফ, গরমে মরে যাচ্ছে। চলো খেয়ে নি, খেয়ে চানটা করে নিই চট করে। তারপর আবার ব্লিঙ্কিটে অর্ডার দেবো, আমার ওটস শেষ হয়ে গেছে, আরও দু একটা জিনিস অর্ডার দিতে হবে। কদিন ধরে প্যানকেক খেতে ইচ্ছে হচ্ছে, তাই জন্য একটা প্যানকেক মিক্স কার্টে রেখেছি। ছোট 7-8টা ম্যাক্সিমাম হবে লেখা রয়েছে, ওই যথেষ্ট। একবার খাবো কি দুবার খাবো? 7-8টা তো আর একদিনে খেতে পারবো না, দুবার করবো, দুবারে হয়ে যাবে শেষ। ওইগুলো এক কাঁড়ি কিনলে না নষ্ট হয়ে যায়। চলো খেয়ে নিই, তারপর আসছি। 10টা 20 মতো বাজে, আমার চান হয়ে গেছে, পুরো ফ্রেশ। উফ, আর ওই যে লিপস্টিকটা যে জানতে চেয়েছিলে, আমি এইমাত্র দেখলাম ওটা 13 ফার্স্ট লাভ জুডিও থেকে কেনা, তো তুমি দেখে নিতে পারো। বাপরে বাপ, চলো, বেশ মিষ্টি কালার, একটা পিঙ্ক, একটা মানে হালকা করে লাগালেও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে। তো চলো এখন ম্যাগির খাবারটা রেডি করি। ওই যে মহিলা, চলো তারপরে বসে যাব কাজ করতে। ঘড়িতে এখন 1:30 বাজে। আমি কাজকর্ম সব মোটামুটি আজকের সকালের মতো শেষ করে রেখে দিয়ে এই বারান্দায় এসছি। কাপড় জামার র্যাকটাকে ভেতরে করে নেবো। আকাশের অবস্থা মোটামুটি সকালে যতটা ভালো ছিল এখন আবার খারাপ। 1:30 মতো বাজে, এতক্ষণে ফ্যাব্রিকের কাজ সেরে উঠলাম। প্রচণ্ড মেঘ ডাকছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। আবার হয়তো সেই কালকের মতো সন্ধেবেলা বিরাট বৃষ্টি নামবে, ওই বিদ্যুৎ চমকাবে। একা একা ওই রকম অবস্থায় না একদম ভালো লাগে না। তবু ম্যাগুটা আছে, এই একটা সঙ্গী, নাহলে মানে পারা যায় না। সকালটা একরকম, জানো তো, দিনের আলোয় একরকম চলে, রাত্রিরটা না একদম ভালো লাগে না। অন্ধকার হয়ে গেলে, মানে এই যে বিকেলবেলা ঘুম থেকে সন্ধেবেলা উঠবো, উঠে দরজা খুলে বেরিয়ে পুরো অন্ধকার, না একদম ভালো লাগে না। তখন মনে হয় ছুটে পালিয়ে যাই কোথাও, কি আর করা যাবে, তাই না? সকালটা দিনের আলোয় তো একরকম কেটে যায়। যাই হোক, কাপড় জামাগুলো এখন সব আধ ভিজে হয়ে আছে, পুরোপুরি কোনোটাই শুকোয়নি। ম্যাগুর খাওয়া হয়ে গেছে, এই ফাঁকে একবার উঠে বসেছিলাম,
ও খেয়ে নিয়েছে। তো চলো এখন কাজ হচ্ছে, পরোটাগুলোকে ভাজবো, ভেজে আর খেয়ে নিয়ে একটুখানি শোবো। চোখ মাথা পুরো ধরে গেছে। না, কাজের প্রেশার তো এক এক সময় থাকবেই, তাই না? এরকম করলে তো হবে না। কাজ তো আমি এলেই ভালো। যাই হোক, চলো আজকে এই ভিডিওটাকে এখন শেষ করে দিচ্ছি। আবার নেক্সট ইটিং ব্লগটা আরম্ভ হবে। ইটিং ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়েই খাবো। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। কিছুই তো করছি না, কি আর দেখাবো। সব ঠিকঠাক থাকলে তো আবার নিশ্চয়ই নেক্সট ব্লগে চলে আসবো, তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। লাভ ইউ অল।